আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা দেখছেন যে কত সুন্দর একটি পরিবেশ, ফসল, চারপাশেই ফসল। কিন্তু আজকে এই সুন্দর ফসলের জায়গাটা যদি বৃষ্টি দিয়ে, পানি দিয়ে ভরপুর হয়ে এই ফসলগুলো নষ্ট হয়ে যায়, তাহলে যারা এর পেছনে শ্রম দিয়েছে তাদের কেমন লাগবে? আপনি যদি শ্রম দিয়ে থাকেন আপনার কেমন লাগবে? এর জন্য আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে। এক নাম্বার, আমার নবীজি বলেছেন যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, যখন তোমাদের এলাকাতে, তোমাদের গ্রামে, তোমাদের সমাজে বৃষ্টি হবে, তখন একটি দোয়া পড়বে। দোয়াটি হলো আল্লাহুম্মা সয়িবান নাফিয়া। অতএব আমার নবীজি বলতেছেন এমন একটি দোয়া, যেই দোয়াটির অর্থ হলো যে আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো, সুন্দর বৃষ্টি দান করো। কিন্তু আমরা যখন দেখতেছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, যেই বৃষ্টির মাধ্যমে আশঙ্কা আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে, সেই সময় আমাদেরকে আরেকটি দোয়া শিক্ষা দিলেন। বুখারী শরীফের ভিতরে এসেছে, আমার নবীজি বলেছেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। যখন দেখব যে প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতো করে বৃষ্টি হচ্ছে, যেই বৃষ্টির মাধ্যমে ফসলগুলো নষ্ট হবে। আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে বিভিন্ন বাংলাদেশের জায়গাতে বৃষ্টির মাধ্যমে ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমাদের কৃষক ভাইয়েরা কান্নাকাটি করতেছে। কিন্তু এরকম যখন বৃষ্টি হবে, তখন আমার নবীজি বলেছেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, এই দোয়াটি পড়তে। এই দোয়াটা যদি আমরা পড়ি, অর্থ হলো হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন বৃষ্টি দান করুন যে বৃষ্টির মাধ্যমে আমাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত রেখে আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার তৌফিক দেন। আমিন।